কি আল্লাহু আকবার। সেই নবীর সাহাবার একটা ছোট্ট ঘটনা বলবো। সালমানে ফারিস ঘটনা শুনলেন। সাহাবাদের ভিতরে সব থেকে বেশি বয়স পেয়েছিলেন যিনি, যার নাম হলো সালমানে ফারিস। সালমান ফারিস 250 বছর বেঁচে ছিলেন। কত বছর জোরে বলো? 250। সালমানে ফারিস তিনি মূর্তি পূজা করতেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর মূর্তি পূজা করার পরে তিনার কিন্তু ধর্ম ভালো লাগলো না। বলে ধর্ম তো আমি কোনো শান্তি পাচ্ছি না, এই ধর্ম আমি আর পালন করব না। ওই ধর্মকে ছেড়ে দিয়ে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর ধরে পালন করলেন। কত বছর ধরে বলুন? 50। তিনি 50 বছর ধরে খ্রিস্টান ধর্ম পালন করলেন। পালন করার পর সে ধর্ম ভালো লাগলো না। জীবনে শান্তি নাই, মনে শান্তি নাই। ভালো করে কান করে শুনবেন, মনে কোনো শান্তি পেল না। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, পাদ্রী বুঝেন না আপনারা? খ্রিস্টানদের পাদ্রী ডাক পাদ্রীকে বলেন, পাদ্রী মশাই কিছু মনে করবেন না, আমার নাম হলো সালমানে ফারিস। আমি তো 80 বছর ধরে মূর্তি পূজা করেছিলাম, কিন্তু আমি ধর্মে শান্তি পাইনি, ভালো লাগেনি। আমি বেরিয়ে চলে এলাম শান্তির ধর্ম খোঁজার জন্যে। আমি খ্রিস্টান ধর্ম পালন করলাম 50 বছর। জোরে বলুন কত বছর? 50 বছর পালন করলাম। আমাকে তো খ্রিস্টান ধর্ম ভালো লাগে না। পৃথিবীর মধ্যে আপনার কি কোনো রকম জানা আছে এমন একটা ধর্ম আছে যে ধর্মটা শান্তির ধর্ম? একটু আমাকে বলে দিবেন। খ্রিস্টান বলল, সালমান শোনো, তুমি তো ভদ্র ছেলে, তুমি তো ভালো মানুষ, আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি। কি দিতে পারি? জোরে বলুন। সন্ধান, ভালো ধর্মের সন্ধান দিতে পারি, শান্তির ধর্ম সন্ধান দিতে পারি, কিন্তু কোনোদিন তুমি কাউকে কিন্তু বলবে না। যদি বলে দাও আমাকে তারা আর বাঁচিয়ে রাখবে না। ও সালমান, আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে, কিতাবের মধ্যে দেখেছি এমন একজন নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ তিনি তো তিনি তো মানব কুলের শিরোমণি। শুনেলেন ভালো করে, তিনি দয়ার নবী, বিশ্ব নবী, তিনি মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। তিনি বলেন ভালো করে, বলুন তো তিনি দয়ার নবী কিনা, মায়ার নবী কিনা? গজল আছে না? আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। পড়ুন, অবশ্যই পড়ুন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন সোফা দিলেন জীবন যৌবন মানো দৌলত গেছিল আপনার দরবারে সোফা দিল তিনি বানাইলেন আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা কান করে শুনে নিন আমার নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে পাকে বললেন এ দেখেন হাফেজ সাহেবরা বসে আছে জিজ্ঞাসা করবেন আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ মুসলমান আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়া জমিনে বানিয়ে দিলেন এই মুসলমান বড় করে শুনবেন হযরত সালমান ফারিসকে বলা হলো সালমান রে এমন একজন নবীর আবির্ভাব দুনিয়া জমিনে হয়েছে যার নাম হবে মুহাম্মদ যার বাপের নাম হবে আব্দুল্লাহ এদিকে ওদিকে তাকাবে না কি বলছি ভালো করে শুনেন চুপ করে বসেন হে মুসলমান কিন্তু শোনো তিনি এত ভালো মানুষ কিন্তু তিনাকে পরীক্ষা করতে হবে তোমাকে সালমানে ফারিস বললেন পাদ্রীজি আমি তাকে পরীক্ষা কি করে করব তিনি যে নবী আমি কি করে বুঝতে পারবো পাদ্রী ডাক দিয়ে বলো সালমান তুমি তিনটে জিনিস তুমি তার কাছে নিয়ে যাবা এক নম্বর তুমি নিয়ে যাবা সদকা জোরে বলুন কি সদকা সদকা নিয়ে যাবা সদকা কিন্তু সে নিবে না সে প্রকৃতিক নবী যিনি হবে সদকা করুন কিন্তু তিনি করবেন না সদকা নিবে না এক নম্বর হলো দ্বিতীয় নম্বর কি তুমি তার কাছে কিছু হাদিয়া নিয়ে যাবা হাদিয়া বুঝেন না এই হাদিয়া বুঝেন আপনারা কিছু হাদিয়া নিয়ে যাবা দেখবে মুচকি গেছে দিয়ে তিনি হাদিয়াটা গ্রহণ করবে দুই নম্বর আমার আলামত তিন নম্বর আলামত কি তুমি জানো আল্লাহ নবীর বগলের নিচে একটা মোহরে নবুয়ত লেখা রাখা আছে মোহরে নবুয়ত মানে কি আপনারা জানেন এ মুসলমান যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা যেটা বলুন কি বলা হয় যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা যেটাকে বলা হয় সিসি ক্যামেরা যেটাকে বলা হয় সিসি ক্যামেরা এ মুসলমান সিসি ক্যামেরা যেমন সবকিছু দেখতে পাওয়া যায় পেছনের বাইরের সামনের তেমনি নবীর এই মোহরে নবুয়ত যেটা ছিল এই মোহরে নবুয়তের দ্বারাতে তিনি দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ সালমানে ফারিস তিনি বললেন আমি আসল ধর্ম পেয়ে গেছি আসল ধর্ম পেয়ে গেছি তিনি বাড়ি চলে গেলেন জন্ম দুঃখিনী মা গর্ভধারিণী মা যে মা 9 দিন গর্ভে রেখেছিল মাকে ডাক দিয়ে বলে মা আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে না বাপকে বলে আব্বা আব্বা জান আর তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন হয়তো দেখা হবে না বলে কেন রে বেটা বলে আব্বা মা গো আমি পৃথিবীর জমিনে দুটো ধর্ম পালন করলাম ভাই আপনারা শুনছেন না অন্যদিকে রাখাছেন কি বলুন বলেন দেখি ডাল মে কুছ কালা है বলে মৌলবি তুই যা বলবি বল আমি কান করিয়েছি ঢোল বসে থাকবো কিন্তু অন্যদিকে কান আমরা তো বিড়ির গোলাম কিসের গোলাম বিড়ি খান না আপনারা বসেন শোনাবো শুনবেন তো নাকি ইনশাল্লাহ যতক্ষণ চলবে থাকবেন থাকবে গো এ মুসলমান আমি আপনাদেরকে শোনাই
মাকে ডাক দিয়ে বলে, জন্ম দুঃখিনী মা, তুমি যে আমার গর্ভধারিণী মা, ও আব্বা জান, আর হয়তো তোমাদের সঙ্গে জীবনেও দেখা হবে না। বলে, কেন রে বেটা? তুই যে আমাদের একটা কলিজার টুকরা, তুই যে আমাদের মালিক, তুই যে আমাদের বুকের ধন। ও বেটা, তোকে ছাড়ে আমরা কি করে থাকবো? বলে, কেন, কি হয়েছে বল? বলে, মা গো, আজকে একটা নতুন ধর্মের আমি আবির্ভাব পেয়েছি, আজকে নতুন ধর্মের একটা সন্ধান পেয়েছি। সে ধর্মের মানুষটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাকি দয়ার নবী, তিনি নাকি মায়ার নবী। বলে, বেটা রে, আমাদেরকে ছেড়ে চলে যাবি না। ও বেটা, আমি তোকে ছেড়ে আমরা কি করে থাকবো? বলে, মা, আমি রাসূলের জন্য, আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিব। এমনকি তুমি আমার মা, তুমি আমার বাপ, এমনকি তোমাদেরকেও পর্যন্ত ছেড়ে দিতে রাজি। কি মুহাব্বত, নবীর উপরে ভালোবাসা। আর আমাদের দেশের ছেলেরা, এমন মুসলমানের ছেলে আছে নবীর নাম জানে না। কি বুঝেন আপনারা? বলেন, কথা কন না কেন? হ্যাঁ, এমন মুসলমান নাই গো, নবীর নাম জানে না, মুখে বড় বড় কথা, কিন্তু নবীর নাম বুঝে না। মুসলমান, হযরত সালমান ফারিসি নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেল। তখনও হয় নাই, হবে। তিনি রাস্তা দিয়ে বেরিয়ে আসবেন, বাপ মা আটকে দিল। আটকের ভিতরে, ঘরের ভিতরে শিকলি দিয়ে ভরে দিল। শিকল বুঝেন না আপনারা? বুঝেন? তালা মেরে পায়ে জিঞ্জিরি দিল, পায়ে চেন বেঁধে দিল, হাতে চেন বেঁধে দিল। ঘরের ভিতরে সালমান থাকতে লাগলো। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস চলে যায়। সালমান দেখনে বালা পুরুষ, যেমনি লম্বা চওড়া, যেমনি গলার আওয়াজ, যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একজন যুবক। খাওয়া নাই, দেওয়া নাই, ঘরের ভিতরে জিঞ্জিরি দিয়ে চেন দিয়ে বেঁধে রেখে নিয়েছে, যেতে দেবে না। কিন্তু ভাইয়ের বোনের মধ্যে একটা মহব্বত আলাদা আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? বাড়িতে ভাই বোনে মারামারি করে কি করে না, কিন্তু ভাইয়ের মহব্বত আর বোনের মহব্বত একটা আলাদা মহব্বত। মুসলমান, বোন কিন্তু দেখেছে আমার ভাই সালমান বড় কষ্টের মধ্যে আছে। ভাইয়ের কাছে গিয়ে বোনকে ডাক দিয়ে বলে, বোন রে, তুই তো আমার মায়ের পেটের বোন, তুমি যে তোর ভাই, আমাকে একটা বাবা তুই ছেড়ে দে। মেয়ে বোন বলে, ভাই তুমি কি এমন নবী পেলে? কোন নবী হলো? কে নবী হলো? কি ধর্ম হলো যে ধর্মের জন্য তুমি তোমার মা বাপ ভাই গো বোনকে ছেড়ে দিতে রাজি হয়ে যা? বলে, বলে রে, আমার সবাই না, আমার হাতের চেনটা খুলে দে রে বোন, খুলে দে, জিঞ্জিরিটা খুলে দে। খুলে দিয়েছে বোন। যখন খুলে দিল, ও সালমানে পারি, তিনি চললেন পাদ্রীর কাছে। পাদ্রীকে গিয়ে বললেন, পাদ্রী মশাই, আমাকে কোন রকম ভাবে মদিনার জমিনে পৌঁছে দেন। এই মুসলমান দরদি সেই সময় সিরিয়ায় ব্যবসায় এসেছিল, দামেস্কে ব্যবসায়। মদিনা থেকে কাফেলা নিয়ে যারা ব্যবসায় এসেছিল, ওই কাফেলার হাতে তুলে দেওয়া হলো। সালমানে ফারিসকে বলা হলো, ও কাফেলার দলেরা, এই যুবকটাকে তোমরা মদিনার মাটিতে দেবে, এবং নবী মুহাম্মদ বলে একজন নবীর আবির্ভাব হয়েছে, তুমি তার কাছে এটা পৌঁছে দেবে। সালমানে ফারিস বলল, মদিনার মুসলমান, মদিনার মানুষেরা,
তোমরা আমাকে নবীর কাছে পৌঁছে দাও, তোমরা যা চাইবা আমরা তাই তোমাকে দিব, তোমরা যা আমার কাছে নাও। হযরত সালমান ফারিসের কাছে সম্পদ যা ছিল কেড়ে নিল, কেড়ে নেওয়ার পরে বলল দাঁড়া তোকে নবীর কাছে নিয়ে যাচ্ছি। তুই নবীর কাছে যাবি, তোর এত বড় সাহস। তারা কিন্তু বদমেজাজি, তারা কিন্তু বেঈমান, তারা কিন্তু চিটার, বুঝতে পারলেন না? সালমানে ফারিসকে খেতে দেয় না। সিরিয়ার মরুভূমি, দামেস্কের মরুভূমি পার হয়ে হযরত আপনার একে নিয়ে সালমানকে নিয়ে যাওয়া হলো। মদিনার মাটিতে নিয়ে গিয়ে সালমানকে বিনিময়ে আপনার চড়া পয়সা দিয়ে বিক্রি করে দিল। সালমান বলে, ও মদিনাবাসী, আমি তোমাদের সব দিয়ে দিলাম, তোমরা আমার সঙ্গে বেঈমানি করে বিক্রি করে দিলে। সেই সালমানকে কিনে নিয়ে গেল চড়া দাম দিয়ে। সেই সময় মানুষ কিনা বেচা হতো, বান্দি বিক্রি করা হতো, দাসী গোলাম বিক্রি হতো। হযরত সালমানকে কিনে নিয়ে চলে গেল। হযরত সালমানে ফারিস, মুসলমান নবীর প্রেমিক কাকে বলে কান করে শুনবেন। হযরত সালমান ফারিস কাজ করতে শুরু করে দিল মনিবের মালিকের কাজ করতে 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 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়। হঠাৎ করে ওই বাগানের মালিকের ছেলে এসে বলে, আব্বা, এ মদিনার বুকে নাকি একজন নতুন নবীর ভাব হয়েছে, নবী বলে নাকি, সে নাকি নবী। আল্লাহর কোনো কাজ নাই, ওকে খেয়ে দিয়ে নবী করেছ, কি পেল আর কাউকে পেল না। এত কোটিপতি লোক মক্কার জমিনে, মদিনার জমিনে কাউকে নবী করতে আল্লাহ পেল না। সে কোথাকার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী করলো। আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই মাত্র শুনে না, হযরত সালমানে ফারিস খেজুর গাছের উপরে ছিল। তিনি বলছেন, আমার সামনে যখন ওই মুহাম্মদের নামটা করলো, আমার মনে হয় আমি খেজুর গাছ থেকে লাফ মারবো না, আমি কিভাবে নবীর কথা শুনে নবীর জন্য ছুটে যাব। হযরত সালমানে ফারিস, মুসলমান ভালো করে শুনবেন। হযরত সালমানে ফারিস ছুটতে ছুটতে সে বলল, মালিকের ছেলে, তোমরা আমাকে একবার সন্ধান দাও, ওই মুহাম্মদের কাছে আমি একবার যেতে চাই। হযরত সালমানে ফারিসকে নিয়ে যাওয়া হলো। হযরত সালমানে ফারিস তিনি কিছু খেজুর নিয়ে গেলেন সদকার খেজুর নিয়ে গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনার জন্য কিছু সদকা এনেছি। নবী সদকা গ্রহণ করলেন না, সদকা নিলেন না। সদকা থেকে নবী মুখ ফিরিয়ে নিলেন, তিনি চলে গেলেন। তিনি বললেন, আমি পেয়ে গেছি। দ্বিতীয় দিন আবার তিনি গেলেন, আবার খেজুর নিয়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। বিশ্ব নবী মুচকি হাসি দিয়ে হাদিয়াটা হাত বাড়িয়ে তিনি নিলেন। তিনি নিজে খেলেন, সাহাবাদের মধ্যে বিলি বন্টন করে দিলেন। এ মুসলমান, কি নবী আমরা পেয়েছিলাম, কি নবী আমাদের নবী। তিনার বাড়িতে খেতে হতো না, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খাবার ছিল না। কিন্তু নবীর সাহাবাদের বাড়িতে আল্লাহর নবী নিজে তিনি বাজার পৌঁছে দিয়েছে। গনিমতের মাল চলে এলো নবীর কাছে আল্লাহর তরফ থেকে। হযরতে ফাতেমার কানে পৌঁছে গেল। ফাতেমা দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, আব্বা হুজুর, নবী গো, আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে গো নবী, একটু গনিমতের মাল আমি কি পাবো? নবী বললেন, বিটি রে, তুমি আমার বিটি, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। বলে, আব্বা হুজুর, 3 দিন উনুন জ্বলে নাই, 3 দিন পেটে বড় ক্ষুধা, আপনার কলিজার লাতি হাসান হোসেন খেতে পাইনি, আপনার জামাই আলী খেতে পাইনি, 3 দিন
কোনো হাড়ি চলে না আব্বা জান ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু গনিমতের মাল পাওয়া যাবে নবী বলেন বিটি রে এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না এ গনিমতের মাল হলো আমার গরিব সাহাবাদের জন্য হযরতে ফাতেমা মন মাঙ্গা নিয়ে চলে গেলেন নবীর বিটি যতই হোক বিটি তো নাকি বলেন জোরে বলুন ঠিক কিনা মনটা একটু খারাপ হবে বিশ্ব নবীর মনে মনে একটু মনটা খারাপ হলো জিবরিল আলাইহিস সালাম এসে বলেন নবী গো চিন্তা করার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আপনার কন্যা ফাতেমার জন্য নির্ধারিত করেছে বলে কি বলে নবী গো আপনি যান আপনার মেয়ে ফাতেমাকে বলুন সে যদি গনিমতের মাল নিতে চায় তাকে গনিমতের মাল দেওয়া হবে আর যদি না লেয় তাকে দুটো তিনটি দোয়া দেওয়া হবে তিনটে দোয়া তাকে দেওয়া হবে ওই তিনটে দোয়া পড়বে আল্লাহ ওই তিনটে দোয়ার বদলে যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ তার জন্য রুজি দিবে সেই দুটো কি বিশ্ব নবীকে বলেন নবী গো আপনার মেয়ে ফাতেমাকে নিয়ে বলুন সে যদি গনিমতের মাল নাই নিবে নাহলে তাকে তিনটে দোয়া দিবেন বলে তিনটে দোয়া কি ভালো করে শুনবেন আমার আব্বা জানে না ও ভাইরা মায়েরা বোনেরা কান করে শুনবেন তিনটে দোয়া কি আল্লাহ জীবনে কোনোদিন বাড়িতে রুজিতে অভাব দিবে না রিজিক কমে যাবে না তিনটে দোয়া করবে যখন তুমি নামাজে দাঁড়াবে নামাজ যখন তুমি পড়বে নামাজ পড়তে পড়তে তুমি ডান দিকে সালাম ফিরবে বাম দিকে তুমি ফরজ নামাজ আদায় করবে ফেরার পরে তুমি তাসবিহ পড়বে আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই দুটো পড়বে আল্লাহ রুজিতে বিলিব আল্লাহ রুজিতে বরকত দিবে আল্লাহর নবী বলেন ফাতেমা রে বলো তুমি গনিমতের মাল নিবা নাই দোয়াটা তুমি নিবা ফাতেমা বলেন আব্বা যান ও আব্বা হুজুর আমি গনিমতের মাল নিব না আমি আপনার ওই তিনটে দোয়াকে গ্রহণ করে নিলাম মুসলমান সেদিন থেকে চালু হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা আজকে দিনের জন্য সাহাবারা মার খেয়েছে নবীর মেয়েরা 3 দিন খেতে পায়নি 4 দিন খেতে পায়নি হাসান হোসেন খেতে পায়নি বিবিকে বা করে দিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে জীবনে রক্ত দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী তিনি তো রাসূল তিনি তো মায়ার নবী হে মুসলমান ভালো করে শুনবেন আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি মার খেয়েছে না খাই নাই কতক্ষণ না খান নাই কোথায় বদরের প্রান্তে উহুদের প্রান্তে খন্দকের যুদ্ধে তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে কেজি রক্ত ধরে গেছে এত মার বেঈমানরা মেরেছিল এ মুসলমান আল্লাহ বলেন নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান গোতল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিলন শিখে মেতে
আর নবী গো আমার গড়ায়া বাজার দ্রুত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার দ্রুত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজুকুনি ভেজা আজ নবী গো আমার গড়ায়া বাজার দ্রুত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান আজ আমাদেরকে বিবিকে বিবাহ করতে হয় না সন্তানকে এতিম করতে হয় না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হয় না নিজের গাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে হয় না রক্ত দিতে হয় না কিন্তু বাবা এখন রক্ত দেওয়ার সময় এসে গেছে মুসলমান গো বাঘে আপনার বিড়ালির মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই যতদিন বাঁচবো সিংহের মতন বেঁচে থাকবো বলুন ইনশাআল্লাহ শুনেলেন ইসলামকে নিয়ে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা সাইবা পারেনি এই যুগের বেঈমানেরা মুসলমানদের কাপড়কে ছিনিয়ে নিয়ে মুসলমানদের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নিতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না মনে করছে যে মৌলবী মনে হবে চাহাবে নাকি রে যে হাতটা তুললো জিতলো আজ তুললো না কি হলো হেরে গেল এই দেশের মানুষ রাখাল দাসপুর নাকি এ বাবা এ মুসলমান গঙ্গা পাশাদের লোক আপনারা বলুন মুসলমান যারা হাতটা উঠিয়েছেন তাদেরকে আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই আর যারা তুলে নাই তাদেরকে আল্লাহ দেখেনি দেখেছে তারকে দেখতে পেয়েছে এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে যেটা কেউ শুনে না সেটা শুনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মালের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছ টাকার চোখে থেকেও যাবে না পাখি আমি জানি কি মুসলমান সকলকে পাখি দেওয়া যাবে আল্লাহকে পাখি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো বাবারা শুনেলেন ভালো করে বেঈমান কাফেররা ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি সংবিধানের উপরে যুদ্ধ ঘোষণা করেছে সংবিধানের উপর যুদ্ধ ঘোষণা করেনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে আর একদিন নিশ্চয় আল্লাহ নিশ্চয় ধ্বংস করবে একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ ধ্বংস করবে কারণ আল্লাহ মানুষকে
ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই মায়ানমার বলে একটা জায়গা, নাম আপনারা শুনেছেন। কত মুসলমানদেরকে হত্যা করেছিল বিনি অন্যায় ভাবে, কত লক্ষ লক্ষ মুসলমানদেরকে টেনে দিয়েছিল। সেই মায়ানমারকে আল্লাহ আল্লাহ কি না পারে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে গোটা মায়ানমারকে আল্লাহ ধূলিসাৎ করে দিল, ভূমিকম্প দিয়ে দিল। আমি বলবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমি আপনাদেরকে বলছি আগুন নিয়ে খেলা খেলতে যাবেন না। আগুন নিয়ে খেলতে গেলে আপনারা মরবেন, আপনাদের মরণ হবে। আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ ছেড়ে দেবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ ধ্বংস করবে করবে করবে। কিন্তু আমাদের দেশের মাননীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব মুসলমানদের সঙ্গে লাগেন না। মুসলমানরা মরণের পরোয়া করে না, মুসলমানরা জীবনের পরোয়া করে না। মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য, ওয়াকফ সম্পত্তির জন্য মুসলমানদের বুলেট বোমা লাগবে না, মুসলমানদের অস্ত্র লাগবে না, মুসলমানদের লাঠি ছুটা লাগবে না। ওগো আমাদের দেশের প্রধানমন্ত্রী, তোমার বন্দুকের গুলি আর মুসলমানদের বডি তোমার সামনে আগিয়ে দেব, দরকার হলে মাথায় কাপড় আমরা বাঁধবো, তবে শিকারা কিনছি ইসলামের মাটি আমরা ছেড়ে কিন্তু দেব না। বলুন ইনশাআল্লাহ, আমরা ছেড়ে দেব না, দিচ্ছি না। বলুন ইনশাআল্লাহ। কালা কানুন বাতিল করতে হবে, বলুন কালা কানুন বাতিল করতে হবে। জোরে আপনাদের ভয় লাগছে, তাহলে বুঝে না যায়। কালা কানুন বাতিল করতে হবে, করতে হবে। আমাদের এই বিল আমরা মেনে নিতে পাচ্ছি না। আমাদের এই সম্পদ ফিরিয়ে দিতে হবে। প্রয়োজন হলে রক্ত দেব, তবে শিকারের সম্পদ আমরা ছেড়ে দেব না, 1 ইঞ্চি মাটি আমরা দেব না। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। এটা হলো ঈমানের দায়িত্ব, এটা হলো ঈমানের দায়িত্ব। আপনাকে আমাকে রক্ষা করা, এটা হলো ঈমানি দায়িত্ব। এ মোদিজি, এ অমিত শাহজি, তুমি সমুদ্র দেখেছো কিন্তু সমুদ্রের গভীরতা তুমি মাপনি। মুসলমানদের দেখেছো কিন্তু মুসলমানদের আসল চেহারা দেখোনি। আজকে আমাদের লড়াই, আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, এটা আমরা নিজের জীবন দিয়ে দেশকে ভালোবাসি। এই ভারতের মাটি, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সব ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সব ভাই ভাই। তার জন্য এই দেশের জন্য, এই দেশের সংবিধানকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিতে, ছাতি আগিয়ে দিতে পারি। ওই ইংরেজকে দাঁড়িয়েছিলাম আমরা, তোমার মতো মোদিকে ওই চেয়ার থেকে নামাতে আমাদের সময় লাগবে না। যারা বলুন ইনশাআল্লাহ, বলুন যারা বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে পাল্লা দেবে যারা, ধ্বংস করবে তাদেরকে কে? জোরে বলুন। কোরআনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কোরআন বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা। এই কোরআনের মালিক আল্লাহ বললেন, কেউ যদি হেফাজত না করে আমি কি দিয়ে, কিভাবে, কোন দিক দিয়ে করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের জন্য যদি রক্তের প্রয়োজন হয় দিতে জানি, দিতে রাজি আমরা। যারা বড় রাজি, প্রয়োজন যদি রক্ত দিতে হয় দেবেন। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, জমিকে দখলের জন্য যদি রক্ত লাগে, জীবন দিতে হয়, তবে আমরা দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসুন, পরে হবে। আমরা আপনাদের এই মাদ্রাসার জন্য, এত বড় মাদ্রাসা, আজকে আমার চোখটা ভরে গেল, দিলটা ভরে গেল, মনটা ভরে গেল। মুসলমান, আজ
আজকে 4টা নয় 8টা হাফেজে কোরআন, এটা বড় সৌভাগ্য। এ মুসলমান, এটা বড় সৌভাগ্য। এই কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি কত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চাই। এ মুসলমান, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো মাত্র 20,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। সর্বপ্রথম একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার এদেশের মানুষ, গঙ্গা প্রাসাদের মানুষ, সর্বপ্রথম 20,000। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। আব্দুল মাতিন কোথাবাড়ি, এই দেখেন গঙ্গা প্রাসাদ আব্দুল মাতিন ভাইজান, দরদি, আল্লাহওয়ালা। তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর, আরো জোরে। আপনারা এমন জোরে তাকবীর দিয়েছেন মনে হচ্ছে হসপিটাল থেকে এসে কেবল বসেছিল। হ্যাঁ, বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা, এ দেখেন আব্দুল মাতিন সাহেব, তিনি সর্বপ্রথম উনি বলছেন আমি 20,000 টাকা দিব। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, এমন কোন বাপজি হবে না, এমন কোন মা বোন হবে না। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে। ওই মায়ের নামে এমন কোন আল্লাহর বান্দা। নাম্বার 2, মাত্র 20,000 টাকার দাতা। কি গো, আপনাদের গ্রামে, এই দেশের মাটিতে, এই গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, জন্ম দুঃখিনী মা, সন্তান চলে গেছে, বাপ চলে গেছে। ওই মা বাপের নামে এমন কোন দরদি না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য নাম্বার 2 মাত্র 20,000 টাকা। বাপ ইনশাআল্লাহ একজন আব্দুল মতিন সাহেব 20,000 টাকা হয়ে গেল। নাম্বার 2, এই দেশের মাটিতে আল্লাহর বান্দা আর মাত্র ইনশাআল্লাহ 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কি গো নাই? গঙ্গা প্রাসাদের মুসলমান, এ আল্লাহওয়ালা, এ দেশের বাপজি ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এমন একটা কিতাব
যে কিতাব 1450-1500 বছর আগে আল্লাহ পাঠিয়েছিলেন, নবীর উপর অবতীর্ণ করেছিলেন, যে কোরআনটা জমিনে কে দিতে চেয়েছিল, জমিন নেয়নি। আসমানকে দিতে চেয়েছিল, আসমান নেয়নি। আল্লাহর নবীর উপরে কোরআনকে নাজিল করা হলো। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের কত মর্যাদা, কোরআনের কত দাম। কোরআন কি জিনিস আপনারা জানেন? এ কোরআনের এক একটা জের, এক একটা জামার, এক একটা অক্ষর, এক একটা পেশ, এক একটা নুক্তা, এক একটার বদলা আল্লাহ আপনার জন্য আমল নামাতে নাকি ভরপুর করে দিবে। আযাব মাফ কবরের হয়ে যাবে, এমনকি কিয়ামতের দিন এই দান আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। এ বাবা, এখানে বললেন আমরা রক্ত হলে দিতে রাজি। এ বাবা, টাকাই দেন না, রক্ত দিবেন। আমার মনে হয় কথা কন না কেন, ওটা জোসে বলতে হয়, তা বললেন নাকি? এ বাবা, 1 নম্বর 20,000 টাকা হয়ে গেল। এমন কোন ব্যবসায়িক, এমন কোন পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা নয়। নাম্বার 2 আর একজন 20,000। আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই? হাবা। এ মুসলমান, গঙ্গা প্রসাদের মানুষ, ডানে বায়ে পিছনে সামনে উপরে, ইনশাল্লাহ ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে দিব, থেমে থেমে দিব, অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 1 বছরের মধ্যে 20,000 টাকা দেব। এমন কোন দরদি একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখা। রব্বানা ইয়া রব্বানা মাফ কর জীবনের সব গুনাহ। এই দেখ আল্লাহ রব্বে জানা বেনামি গছিল, 20,000 টাকা দেখাবে নামি লিখিল। একে একে হলো 2, দেখো রব্বানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আরো তোমা করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। আরো তোমা করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। 2 নম্বর হয়ে গেল নবীর হাদিস শুনুন। আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। আমার হাবিব বলে গেলেন, দয়ার নবী বলে গেলেন, হাদিসের মধ্যে এসেছে ও মুসলমান, নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দেবে। শহীদের মর্যাদা নিবে কে? তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি পানি চলে। এ মুসলমান, তেলের গাড়ি তেলেই চলে,
হাওয়ার গাড়ি গায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আসুন গো নবীর সুন্নতকে জিন্দা করব আর একজন 20,000 টাকা বাপ আর একটা 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না নাই এমন কোন মুসলমান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক আর একটা মাত্র 20,000 কই আসুন আসুন ভাই ইনশাআল্লাহ 20,000 টাকার আজকে দেশের মাটিতে দেখতে চাই হ্যাঁ বাবা আপনাদের গ্রামে 20,000 টাকা দেওয়ার লোক আছে না নাই জোরে বলুন কতক্ষণ আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না একটা কথা আপনাদেরকে শুনবে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ বসে আছে সবাই মিলে হাত তুলেন বলে 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই হাত তুলেন সবাই হাত তুলেন যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আমরা নবীর দাওয়ানা নামাজ পড়ব না আমরা নবীর দাওয়ানা কোরআন পড়ব না আমরা নবীর দাওয়ানা দান করব না আমরা নবীর দাওয়ানা আমরা নবীর দাওয়ানা টাকা দিব না হে মুসলমান আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য চেয়েছি আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য চেয়েছি এমন কোন দরদি নাই গো 3 নম্বরের একজন মাত্র 20,000 হবে না এ বাবা ইনশাআল্লাহ আর একটা মাত্র 20,000 টাকা ডানে বায়ে পিছনে সামনে উপরে ইনশাআল্লাহ আমি নিব আর একজন শেষ 20,000 টাকা দাতা এমন কোন ব্যবসায়িক জমিদার নাই এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা নাই এমন কোন আল্লাহওয়ালা নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার একজন শুনেন কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দোর কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দোর আর গরিব মায়ের করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি ফুকাদার সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদায় খোদার হুকুম শিবে ভরওয়া যায় নামও জানে না গো ভাই ভাইজান এদিক দেশেন টাকা আদায় করছে আমি আপনি ওখানে হাত দিয়ে চলে গেলেন তার মানে আমি মুসাফা করবো না না কোথানে আল্লাহু আকবার এর নামটাও জিজ্ঞাসা করছে কি গো এরা মাসুম মাসুম মানে বেগুনা গুনাহ নাই মাসুম মানে কি বেগুনা গুনাহ নাই ভাইজান কত দিয়েছেন আর 15,000 কে দেবে আপনি 1 বছর দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন অল্প অল্প না আপনি 1 বছরের জন্য দিবেন 20,000 টাকা আমি চাইছি এখন 20,000 কি করে চাইছি না 20,000 কথা বলেন না কেন 20,000 আছে না কিন্তু উনি দিলেন 5 আর 15,000 টাকা ওনাকে লাগবে 1 বছরও দিবেন কি বলেন আপনারা বলুন এ হ্যাঁ হো করেন এরা দেখেন সবাই বুঝে দিতে ইনশাআল্লাহ লিখেন নারে তাকবীর আল্লাহুম্মা আমিন দেখেন মাসুম আল্লাহুম্মা বেগুনা মাসুম মানে কি বেগুনা
এই দেখেন তিনি 5,000 টাকা নগদ আর 15,000 টাকা বাকি। আল্লাহর পিয়ারা বান্দা মাসুমা ছিল। এই ওই ফ্যানের হাওয়াটা কোন দিকে যাচ্ছে? আমার দিকে আসছে না তো? তাই তো বলছে ওকে গরম লাগছে, কেন ঘামিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দা মাসুম ছিল। 20,000 টাকা দেখো মাসুম দানিল। এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নিও। আরো দুবা করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন। আল্লাহওয়ালা, এবার একটা কথা আপনাদেরকে শোনাই, বলুন তো আসমানি কিতাব কয়টা? 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। বলেন কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলবেন, কথা বলেন। কোরআনের মর্যাদা বেশি। 4 নম্বরে 20,000 দিবেন যিনি, ভাগ্যবান হবেন তিনি। আল্লাহ ইহকাল পরকাল হাসরে মিজানে বলছে রাতে আল্লাহ তার জন্য করে দিবে ইজ্জত সম্মান বেশি। তাই ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। এই বাবা, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। 5,000 টাকা দেয়, এদের 20,000 টাকা 3টে হয়ে গেল। 4 নম্বর একজন দরদি কাছে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ভাগ্যবান হবেন যিনি, 20,000 টাকা দিবেন তিনি। কে আছেন দেখি? এ বাবা নাই গো, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না আর মাত্র 20,000 টাকা। কারো ভরসায় আছো রে মন, শোনা, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে কবরের মাটি। এ বাবা ডাকে না, কবর মাটি ডাকে না, কথা কন না করে। আপনারা মনে মরবেন না, আমি বুঝতে পারছি। কবর মাটি প্রতিদিন ডাকে। মানুষ মারা যাবে, বাপ দরদি কান করে শুনবেন। মানুষ যখন মারা যায় 5 দিনের পরে খবর নিয়ে দেখবেন, কবরে যখন রাখা হবে হাতের আঙ্গুলের এই নখ গলা খোলে খোলে পড়ে যায়। 10 দিন হয়ে যাবে বাবা, এই মাথার চুল গালা খুলে যাবে। 15 দিন হবে, পেটটা বড় হয়ে যাবে। 20 দিনের পর পেটটা ফেটে যাবে, শরীরের কোনো মাংস থাকবে না। 25 দিনের পরে খবর না, মাংস খুঁজে পাবা না। কিন্তু এখনো পর্যন্ত কবরের পাশ কিন্তু পচে না। কিসের অহংকার, কিসের গরু, কিসের টাকা পয়সা দাও, এসো গো আল্লাহর কোরআনের জন্য এমন কোন মুসলমান হবে না। আর একজন দরদি মা তোরে 20,000 নাই বাপ, 20,000 টাকা দাতা ইনশাল্লাহ একটা হবে না, না ইনশাল্লাহ বলুন। যা হোক, আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম। আমি পাবো, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। বাবা আজকে 8জন হাফেজে কোরআন তৈরি হয়ে গেল। এই কোরআনকে বাঁচানোর জন্য এদেরকে
বাঁচানোর জন্য, দিনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 20,000 টাকা চাইব না, আমি মাত্র 10,000 করে 8 জন দরদি বান্দাকে বলবো, বাবা এই ছেলেদের হাফেজদের বাপ, তাদের গার্জেন, তাদের আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী সকলকে মিলে বলবো মাত্র 10,000 করে টাকা, আমি 10 জন দরদিকে 8 জন দরদিকে দেখতে চাইবা, মাত্র 10,000। চল আসুন, আমি 20,000 টাকা চাইছি না আপনার কাছে, একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম। আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার বাপজি মায়েরা, মায়েরা, বোনের ঠান্ডা ঘুরে যাও, আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সোনারা, ও দরদি মুসলমান আল্লাহওয়ালারা, আমি আল্লাহর কোরআনের জন্য আপনাদেরকে বলেছি বাপ, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য বলেছি বাপজি, মাত্র 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য ঘাটটা বানিয়ে দেব। হে মুসলমান, আল্লাহর কোরআনের জন্য দিতে মন চায় না, আল্লাহর দিনের জন্য দিতে মন চায় না, কত টাকা কত দিকে হয়ে যায়। আমি আপনাদেরকে একটু ঘটনা শোনাই। হাদিস ভাই উনি আল্লাহ নারে তাকবীর, কি নারে তাকবীর, আল্লাহ রফিয়ারা বান্দা খাদিমে গছিল, এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল, আরো দুমা করি আমি ভাইজানের কারণ, দিও আল্লাহ ভাইকে গোসুকের জীবন, এমন বান্দা যদি আরো হইত 10 করে মৌলা পালা লেগে যেত না রে তুমি। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, এই দেখেন, এই দেখেন নারে তাকবীর, আত্মীয় টাকা বাকি, আল্লাহ রফিয়ারা বান্দা আতি মুরগ ছিল, এখানে চলছে 10,000 টাকা দেখো মাতি মুরগ দিল, এ নগদ 2 বাকি 8 মিলে 10 হলো, আল্লাহ তুমি আতুরের দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কত বড়ি দাও দাও, নগদ যা আছে তাই দাও, যা আছে দাও, পকেটে হাত ভরো, বিসমিল্লাহ বলে ভরো, বান্ডিল বাড়াইছে না নাকি? আল্লাহ যাও যাও, মাশাআল্লাহ। এই দেখেন শাহাবুদ্দি 10,000, এটা কিন্তু এমনি দিলে তো হতে আলাদা লাগবে। শাহাবুদ্দি 500 টাকা নগদ আর 9,500 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা শাহাবুদ্দি ছিল, 10,000 টাকা দেখো বান্দা তোমার দিল, আরো দুমু করি আমি বান্দার কারণ, দিও বান্দাকে সুখের জীবন। হে আল্লাহর বান্দা, এ দেখেন 3 নম্বর হয়ে গেল বাবা। 4 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। এমন কোন মুসলমান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না বাপ, আল্লাহর কোরআনকে ভালোবাসার জন্য ভালো করে কান করে শুনেলে নদীর কল ভাঙে অকল গড়ে রে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। মুসলমান ঠিক রাখো মা, আল্লাহ যেমন তোমাকে পয়সা দিয়েছে, আল্লাহ সন্ধ্যা বেলায় ভিখারি করে দিবে কোনো গ্যারান্টি নাই। তাই 3 নম্বরে 10,000 হয়ে গেল। 4 নম্বরে আর এমন কোন আল্লাহর বান্দা হবে না, আর একদম দরদি মাত্র 10,000। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই। এই দেখেন কি নাম বাবু, আসো, তরুণ যুবক
নওজোয়ান ও বাবা ঝিকিমিকি জামা পরেছে নারী জাতি কমল দিকিবা মন্ত্র জানে আর প্রেমের রসে গলায় নিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের ঢাল শহরে বাজারে দেখো নারীদের ঢাল পর্দাবিহীন চলে তারা করে ঝালমাল আসি আপনাদের দেশের লোকের তো দুবড়িয়া খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার है बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा बाप दिलो 10 ছেলে দিল 10 হয়ে গেল 20 আল্লাহ রবে যারা বান্দা দুই বাপ বেটা ছিল এ দুই বাপ বেটা মিলে 20,000 হলো আর দুই বাপ বেটার কারণ আল্লাহ দিও তোদের সুখের জীবন এ বাবা বলুন তো ইসলামের খুঁটি কটা এরা জানেই না আপনাদের দেশে আজান হয় কবার বলেন তো 5 ওয়াক্ত নামাজ আছে না নাই নামাজ কত 5 আমাদের দেশেও 5 সারা দেশে 5 নাকি বলে এক মৌলভী সাহেবকে জিয়াপত করেছে খেতে দেওয়ার লাগে খাবার খেতে দিয়েছে দিয়ে মৌলভী সাহেব খেতে বসেছে বলছে এই বাবা তুমি নামাজ পড়ো বলে হ্যাঁ পড়ি ঠিক করে বুঝছো বলে হ্যাঁ পড়ি খান আপনি খান কোনো চিন্তা নাই না বাবা তুমি নামাজ পড়ো কিনা বলে হ্যাঁ পড়ি তাহলে বাপ তুমি নামাজ যে পড়ো বলো তো বাপ ক ওয়াক্ত নামাজ বলে হবে আপনি চিন্তা নাই পড়েন খান না তুমি বলো ক ওয়াক্ত নামাজ বলো তাহলে খাবো বলো কোনো চিন্তা নাই আপনার কোনো টেনশন না আপনি খান আমি নামাজ পড়ি বলে না বাবা বলতেই হবে বলে কত বা বলবো বলে 8-10 ওয়াক্ত হবে কত 8-10 ওয়াক্ত হবে আর হুজুর ভাতের থালা তুই দিয়ে বুঝছো তোর বেঈমান বেনামাজি তোর বাড়ি খাবই নি যা হুজুরের হাত পা ধরে কিন্তু খাইতে পারলো না বিবি এসে বলছে হাগো আমি তোমাকে আড়াল থেকে বারবার হাত দেখাচ্ছি 5 ওয়াক্ত নামাজ বারবার 5 ওয়াক্ত তোমাকে বলছি তোমার কানে যায় না চোখে দেখতে পাও না বুঝে তুই জানিস তোর কি নিয়ে মুখ ভাঙবো আমি 10 ওয়াক্ত বললো তাই শুনলো না খাইলো না আর 5 ওয়াক্ত বললে মারিয়ে পিঠ ফাটিয়ে ফেলতো বুঝতে পারলে না এই কথা বলছেন না কেন এ বাবা হে আল্লাহর গোলামেরা নবীর প্রেমিকেরা ইসলামের খুঁটি হলো 5 আযান হলো 5 নামাজ হলো 5 আয় মঙ্গল গোবেল যিনি 5 নম্বরে 10,000 টাকা হাত কানা তুলে দিবেন তিনি ওই দেখেন কি নাম সাহেবুল কোতাবাড়ি এই তোমার কাছে নগদ কিছু নাই নগদ পকেটে হাত ভরো পরে দেবা আল্লাহ রবে যারা বান্দা এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কে সে মালগুলা কারা গো এরা বুঝছে লোকের কাছ থেকে লেখা আমরা দিচ্ছি আমরা লাস্টে দিবে সবাই দিবে এ বাবা দিবে না দিলে কি মাদ্রাসা চলে কথা কর না কেন হ্যাঁ আল্লাহ রবি যারা বান্দা সাহেবুল ছিল 5 নম্বরতে 10,000 টাকা দিল আরো তোমার কুড়ি আমি সাহেবুলের কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন
করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ সাহেবুনের মতো যদি আরো গো হইতো হে দশ দশ করে টাকা পালা লেগে যেত আল্লাহ হে বাবা এই দেখেন 5 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি রে বাবা এ দান বিপনে যাবে না এই দান পানিতে পড়বে না এই দান মাটিতে পড়বে না এই দান কবরে ঢাল হয়ে যাবে এই দান কবরে ঢাল হয়ে যাবে এই দান আপনার জন্য জায়গা হয়ে যাবে তাই আমি বলবো আর একজন 6 নম্বরে আল্লাহু আকবার তাবলীগওয়ালারা বলে ইসলামের 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও তো 6 নম্বরের কাজ তোমরা চালিয়ে যাও মুসলমান গো 6 নম্বরে আর একজন দরদি কে আছো বাপ আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা আপনি গোলাম রব্বানি এই যে আমার ভাইজান মাশাআল্লাহ তিনি বলছেন আমি 10,000 টাকা দিব একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর এর থেকে জোর হবে না জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ রবিয়ারা বান্দা গোলাম রব্বানি ছিল ভাইজান দেখো নম্বরেতে 6 হলো আরো দোয়া করি আমি ভাইজানের আপনি হাসছেন মাশাআল্লাহ আসেন আসেন আমি তো বুঝতে পারছি দেওয়ার লিগে হাসছে কি নাম ওরে সুবহানাল্লাহ ইসমাইল বলুন তো ইসমাইল তিনি একজন নবী নাম ছিল না না ছিল কিনা তিনার পিতার নাম কি ছিল আপনারা জানেন হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাম আল্লাহ তোমার লীলা খেলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কাউকে রাখো পাঁচতলাতে আবার কাউকে রাখো গাছতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কাউকে রাখো পাঁচতলাতে আবার কাউকে রাখো গাছতলায় কাউকে রাখো গাছতলায় ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলে দিল আগুনকে বলে পশম জানে পুড়ে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না এ বাবা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনায় কিন্তু তার আগে দেখেন ইসমাইল তিনি বলছেন আমি 10,000 দেব করা হলো এ বাবা একটা খুশির সংবাদ জান্নাতের 8টা দরজা খুলবেন কে ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলবেন তিনি জান্নাতের 8টা দরজা ওই জান্নাতে 8টা দরজা খুলনে ওয়ালা ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকার দাতা হবেন তিনি कोई है अल्लाह के बंदे ये तो आ गया
আল্লাহ ঈশা 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 একজন নবী ছিল কিনা জোরে বলুন, এই কথা বলুন এখানে। ঈশা এ বাবা আল্লাহু আকবার। ঈশা নবী এখন আল্লাহ চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। তিনার আবির্ভাব দুনিয়াতে আপনার হবে। তিনি এবার আসবেন, তিনি সেই জামানার নবীর উম্মত হয়ে আসবেন। আল্লাহ রবি যারা বান্দা ঈশা গো ছিল, এই এখানেতে দেখো বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি, জিন্দেগি তোমার হাত। এবার একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো বাবা, বড় মারাত্মক পয়েন্ট, বড় মারাত্মক পয়েন্ট যে দিবে না হয় আল্লাহ হোকালে পরকালে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ তাআলা করে দিবে জয়। এ বাবা কখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরওয়ানা চলে আসবে, ইজাজাল আছে না। আল্লাহ বলেছে কোরআনের ভিতরে তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। এসো বান্দা দান খায়রাত করো, এসো বান্দা নামাজ পড়ো। কেন নামাজ পড়বা না? আজকে মুসলমান ঘুমায় নামাজ পড়ে না, ঠিক না? বাড়ি জোরে বলুন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানা যাও মানুষ, এমন তো হতে পারে জোহরে জানা যা আছে না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে। কাফের মুমিন পার্থক্য হয় নামাজের পরে, ঠিক না? বলি বলুন, কাফের সঙ্গে মুমিনের পার্থক্য কিসে? কথা বলে না আপনারা, ভয়ে ভয়ে বুঝি যদি বাইচান ভুল হয়ে যায় নাকি? এ বাবা, কাফের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ, 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 নামাজ। তাই বলে বাবা 8 নম্বর 10,000 হয়ে গেল। আর একজন দরদি বলবো মারাত্মক বড় পয়েন্ট, মাত্র 9 নম্বরে 10। কি গো, আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই বাপ, নাই। এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর দিনওয়ালা নই। দেখেন ভাই, কি নাম? মসু ময়ে বলে মক্কাতে মসুতে এ মাছিতে মাছের যারা চলবে তারই খাবে ধাক্কা। দিয়া লিখায় আছে নাম যে মক্কা, মক্কাতে এই মাদ্রাসাতে এই মসজিদেতে এই মুআল্লিমে এই মুআজ্জিমে এই মুকররিমে এই মায়েতে এই মামিতে এই মাসিতে এই মশাতে এই মদেতে ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। দিয়া লিখায় আছে লব জায়গায় মদিনা। ও আল্লাহ, এই মুক্তার হোসেন কে হাত তুলেন তো, কই কোনটা? ওই দেখে একটু মুসাফা করবো না বাপ, আপনি মুরব্বী মানুষ না, থাকেন ওখানে পড়ে যাবেন নাকি? আসেন, রাস্তা দেন, রাস্তা দেন, রাস্তা দেন। এ বাবা মুক্তার সাহেব, তিনি 20,000 টাকা দেবেন, মুরব্বী মানুষ। আল্লাহ যাদের চুল দাড়ি পেকে যায়
তাদের তো আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। এ দেখেন, আসুন এই যোগ্য বাপের যোগ্য মা বাপের যোগ্য ছেলে মুক্তার হোসেন ছিল। এ মা বাপের নামে 20,000 টাকা দিল। আরো 2 টাকার মা বাপের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখে রাজীব। মকসুদ ভাই তিনি 10,000 টাকা দিয়েছে। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ছিল 10,000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখু দিও তুমি দুনো জাহানেতে। নারে তাকবীর, যারা বলেন নারে তাকবীর। এবার একটা কথা বলেন, নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলেছিল আপনারা জানেন? কজন? আছে মুবাশশিরা 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাবেন কে? 10 নম্বরে হাত তুলবেন সে দরদি। 10 নম্বরে আর একজন দরদি মাত্র 10,000। শেষ ভালো যান, শেষ ভালো যান, সব ভালো ইনশাআল্লাহ। ভাগ্যবান বান্দা আল্লাহ হাতটা তুলে দিয়ে বলি 10,000 টাকা দিয়ে আল্লাহর রাস্তায় কোরআনের খিদমতের জন্য দেব ইনশাআল্লাহ। হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে থেমে 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 আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। আর একজন দরদি কি কি আপনাদের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই? হ্যাঁ বাবা, কি একটু বলুন, একটু বলুন, তাড়াতাড়ি বলুন, দেরি করবো না ভাই, মুঠো বিলম্ব নয়। কোটি টাকার মালিক দেখো বাবা খাই না দূর, আর গরিব ঘুমায় জানাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকাদের সবাই ঘৃণা করে। করে না গো, কথা বলেন না কেন? হৃদয়টা কি বেজার নম্রতা সদায় পদার হুকুম আসিবে প্রভুর ওয়াদা। বড়র বড় থাকলে দিলে বড়ই রাবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। এ বাবাকে এত দরদি আর একজন আল্লাহওয়ালা। নাম্বার 10 মাত্র 10,000 টাকা। কি গো? আর হ্যাঁ গো মা বোনেরা, তোমরা খালার লক্ষ্মীর ভান্ডার পাও না? হ্যাঁ, এখানকার মা বোনেরা কি বখিল গো, বলো খাতা নিয়ে যান। লোক খাতা নিয়ে যান, একজন গেলে হবে না, আরো লোক নেন, আরো খাতা দেন। মা বোনেরা তোমরা 1 মাসের ভান্ডারের টাকা দিবা। 1 মাসের নামটা লিখাও, পরে দিবা, নগদ পাইলে দিবা, নাহলে পরে দিবা, থেমে থেমে দিবা। আল্লাহর কোরআনের জন্য, মাদ্রাসার জন্য 1,000 করে টাকা দিব গো মা মায়েরা। আর একজন 10,000 টাকা বাপ, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আর চাবো না। আর একজন দরদি শেষের বেলাতে 10,000 টাকা। কি আপনাদের ভিতর থেকে শেষের বেলার একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিতে পারবেন না? নাই আপনারা দিনে বেলা কেউ নাই? একজন শেষ ভালো যায়। ভাই আসছে গো, আসুন ভাই আসুন। এ তো 20,000 টাকা দেওয়ার লোক গই। হ্যাঁ আমি চিনি তো, 20,000 টাকা দেওয়া লাগে। কতগুলো টাকা সব আছে, সব দেন। আমার পকেটে ভরলেন গেলে
10,000 পরে দেবে ভাই না যাক আপনি একটা কথা আপনার সাথে আমার কথাটা সবাই দেশের লোক মানে মুসলমান না মানে আপনি 2,000 দিলেন আর 18,000 টাকা আপনি পরে দেবেন বলেন ইনশাআল্লাহ আপনি 1 বছর দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর জোরে তাকবীর নাই ফুকবীর না কিছু নাই যারা বলে নারে তাকবীর আমার গলা যেভাবে ব্যথা করছিল মধ্যে মানে ওয়াজ করতে আজ পারবো না তো আপনাদের দিকে তো আমারই গলার আওয়াজ বেশি দেখছি আর প্রতিদিন চিল্লাছে তাহলে এটা কথা হলো 2000 নগদ আর 18 বাকি কি নাম ভাই আব্দুল কালিম ভাই আমার তিনি 20,000 টাকা আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকা দিও আল্লাহ তাকে জান্নাতে রাখা আল্লাহ দিও তুমি জান্নাতের ঠিকানা কেউ যদি চলে যায় জায়গা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এরকম ভাই যদি কারো হইতো দেখো করি খাতের করে পালা লেগে যেত কি বাদুমা করি আমি টাকার কারণ দিও তুমি দিও তোর সুখের জীবন আল্লাহুম্মা আমিন জোরে আল্লাহুম্মা আমিন কে 10,000 বলল কই হেড গুন্ডা ও আল্লাহ এটাকে ইমাম সাহেব মাদ্রাসার হেড মাওলানা উনি বলছেন আমি 10,000 নারে তাকবীর এই জোরে বলে নারে তাকবীর কয় নম্বর হইল 10 একটা কথা বলেন তো ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা বলবে না ইয়াকুব নবী বাস এই গজলটা বলবো তাহলে 10,000 টাকার একটা দেন কি আর একটা 10,000 টাকা দাও তাহলে ইনশাআল্লাহ 11 নম্বর আর একজন 10,000 টাকা দেনে বানা দেবে কে আছে বাবা বলি ইনশাআল্লাহ আর মোটো দেরি করব না আল্লাহর রাস্তায় দেনে কমে যাবে না আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ জানে মানে তত বরকত দেবে আর আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই এই দেখেন কি নাম ওই যে ভাইজান শরীফ আল্লাহ রফিজের বান্দা সারি ভাই ছিল 10,000 টাকা দেখো ভাই জান দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও ভাইকে তুমি সুখের জীবন এই দেখেন 11 নম্বর হয়ে গেল আল্লাহর কোরআন বলেছে ওয়াখালাকনাকুম আজওয়াজা আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া রাত এবং দিন ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং মাদা উঁচু এবং নিচু আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়া জমিনে